অনেকের অভিযোগ আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব দূর হয় না। অথচ তারা জানে না যে সম্পদ অধিকারীদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেও সম্পদের বরকত দূরীভূত হয়ে যায়। যেমন গুনাহের কারণে যেমন মানুষের উপর আযাব গজব নাজিল হয়, ঠিক তেমনি জীবিকার বরকতও কমে যায়। মানুষের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি করলেও সম্পদের বরকত কমে যায়। অনেকেই নিজের কথাকে অন্যের কাছে বিশ্বস্ত করে তোলার জন্য কসম খেয়ে থাকে। প্রয়োজনে অপ্রয়োজনে অধিক কসম খাওয়া উচিত নয়। মিথ্যা কসম বড় ধরনের পাপ, যার কারণে সম্পদের বরকত চলে যায়। সম্পদ বৃদ্ধির জন্য মানুষ সুদ গ্রহণ করে, অথচ সুদের আদান প্রদান জীবিকার বরকত কমে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। নেয়ামতের শুকরিয়া আদায় না করা। মহান আল্লাহ তার অশেষ নিয়ামত দ্বারা আমাদের চতুর্দিক ঘিরে রেখেছেন। রিজিক তার অন্যতম নিয়ামত। এসব নিয়ামতের শুকরিয়া আদায় না করলে বরকত ও কল্যাণ লাভ করা যায় না। যাকাত আদায় না করা। যাকাত আদায় করা ফরজ, অনেকে এটা জানা সত্ত্বেও তা আদায় করে না, ফলে ইহকালীন ও পরকালীন আযাব গজব আপতিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো জাতি যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। অন্যায় পথে সম্পদ আহরণ করা। হারাম উপায়ে সম্পদ অর্জন করলে তার বরকত দূরীভূত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি অসঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো যে আহার করে কিন্তু তৃপ্ত হয় না। জীবিকায় বরকত বৃদ্ধি এবং অব্যাহত থাকার জন্য আলোচিত কাজগুলো পরিহার করা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ আমাদের বরকতপূর্ণ রিজিক দান করুন। আমিন।